আমরা সকাল ওইটা সে শুক্রবার জুম্মার দিন আমরা ডিউটি অফ থাকে, আমরা কি করি এই মাঝরাত থেকে মানে মুইজ পারি। তো এরকম এক বালতি মুইজ তুললে মানে উঠাইলে এরকম এক বালতি মুইজ এরকম উঠাইলে 10 রিয়াল করে দেওয়া হয়। ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখুন, এইটা হলো পুরাটা হলো দেরাস ক্ষেত। ঠিক আছে, দেরাস ক্ষেত যেটাকে সৌদি আরব বলা হয় বামিয়া। তো এই দেরাস ক্ষেত মানে এই দেরাসগুলো সৌদি আরবের মধ্যে অনেক মানে অনেক দাম। ঠিক আছে, এক কার্টুন বলতে আমরা বাংলাদেশে যে কার্টুনগুলোর মধ্যে ফল ফ্রুট রাখি, এক কার্টুন এই দেশের 20 রিয়াল 22 রিয়াল করে। ঠিক আছে। তো দেখেন অনেক বড় দেরাস ক্ষেত অনেক বড়, আর এটা পুরোটাই করছে বাঙালি। ঠিক আছে, দেখেন। আর মাজরাটা এটা আমার কফিলের মাজরা, মানে আমার কফিলের থেকে বাঙালিরা ভাড়া নিছে প্রতি মাসে 2000 রিয়াল করে। দেখেন বেশি দিন হয়েছে না, মোটামুটি 20-30 দিন হবো, এক মাসের মতো হবে। দেখেন গাছগুলো কত বড় হয়ে গেছে। দেখেন আর পুরাটি দেরাস ক্ষেত, বেশিরভাগই দেরাস ক্ষেত। ওই সামনে দিয়ে কিছু লাল শাক লাগানো হয়েছে, ওই লাল শাকগুলোর কাছে যায় আপনাদেরকে দেখাইতেছি। দেখুন এগুলো হলো এই লাল শাক লাগানো হয়েছে। লাল শাকগুলো মানে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, ডাটাগুলি অনেক মোটা হয়ে গেছে। আর সামনে দিয়ে হলো আপনার এই পুঁই শাক লাগানো হয়েছে। তো এদেশে পুঁই শাকের অনেক চাহিদা। আর এই দিকটা পুরাটাই মানে শুধু দেরস ক্ষেত আর দেরস ক্ষেত, কারণ সৌদি আরব দেরস ক্ষেতের অনেক দাম। সব সবজির থেকে সবচেয়ে বেশি মানে প্রায়োরিটি দেয় দেরসগুলা কি সৌদি আরব হাই, তারপর আপনার এই বাংলাদেশেরও হাই, ইন্ডিয়া পাকিস্তানি সব দেশের মানুষই মোটামুটি দেরসগুলো খায়। ঠিক আছে। অন্যান্য সবজি যেমন পুঁই শাক, তারপর লাউ, এগুলা পাকিস্তানিও কম খায়, ইন্ডিয়ান খায় লাউ, আর সৌদিয়ানরা লাউ একবারই খায় না। ঠিক আছে। দেখেন সামনে দিয়ে দেখেন এগুলো লাগানো হয়েছে লাউ দেখেন। আর দেখেন ক্ষেতের মধ্যে কীভাবে মানে এই পাইপ ফিট করা হয়েছে মাজারের মধ্যে, কীভাবে এইগুলো লাইগুলো ফিট করা হয়েছে কারণ পানির জন্য। আর দেখেন এগুলো হলো মানে সব হলো লাউ ক্ষেত। এদিক দিয়ে সব মানে বেশিরভাগ লাউ, এই জায়গাটা পুরোটাই লাউ ক্ষেত। আর সামনে দিয়ে একবার দেরাস লাগানো হয়েছে। আর এই দিক দিয়ে মানে পুরোটাই দেরস। অনেক বড় মাজরা, এটা আমার কফিলের মাজরা। আর সামনে দিয়ে খেজুর গাছ। দেখেন খেজুরগুলা মানে এখন বর্তমানে পেকে গেছে, আমি আগের ভিডিওতে দিয়েছি। আর ওই দিক দিয়ে আপনাদেরকে দেখাই, ওই দিক দিয়ে মোটামুটি মানে হাল করা হয়েছে, মানে এগুলা মাটিগুলা উর্বর আছে বর্তমানে। এগুলোর মধ্যে মানে নতুন করে সবজি লাগানো হবে। এগুলোর মধ্যে সিন্দাই লাগানো হবে। সিন্দাই বাংলাদেশে যেটাকে, এদেশে যেটাকে বলা হয় সাম্মাম, বাংলাদেশে এটাকে বলা হয় সিন্দাই। দেখেন আর এদিক দিয়ে লাউ গাছ, দেখতে পুরোটাই লাউ গাছ, মিষ্টি কুমড়ো গাছ লাগানো। এর মধ্যে মিষ্টি কুমড়ো আছে, তারপর লাউ আছে। সামনে দিয়ে দেখেন, সামনে দিয়ে আরও বিভিন্ন ধরনের সবজি লাগানো হয়েছে। আর যে জায়গাগুলো ফাঁকা আছে এই জায়গাগুলো এভাবে এখন বর্তমানে টমেটো লাগানো হবে। তারপর সিন্দাইয়ের শীতের যে সবজিগুলো, সামনে শীত আইতেছে, শীতের যে সবজিগুলো এগুলো লাগানো হবে। দেখেন এগুলো হলো মিষ্টি কুমড়া, সবগুলোই মিষ্টি কুমড়া। দেখেন মিষ্টি কুমড়ো আছে, তারপর লাউ আছে। দেখেন ছোটো একটা লাউ ধরছে, লাউ আছে, তারপর মিষ্টি কুমড়ো আছে। মিষ্টি কুমড়ো লাউ এখনো আসে নাই। আর ওই দিকটা আপনার এই জায়গা মানে হাল করা হয়েছে, মানে পরবর্তী সবজি লাগানো হবে, শীতের সবজি। আর এগুলো সব লাউ আর মিষ্টি কুমড়া। তো যারা সৌদি আরব আসবেন, মাজরার বিষয়ে আসবেন অথবা মাজরার মধ্যে কাজ করবেন, আমি মনে করি মাজরার মধ্যে টাকা অনেক ইনকাম হয়। যারা অনেক বড় বড় মাজরা আছে সৌদি আরব, আপনার যারা এই সৌদি আরব থেকে মানে ভাড়া নিয়ে এসে মাজরা করলে অনেক টাকা আয় হয়। ঠিক আছে। তো দেখুন অনেক বড় মাজরাটা, অনেক বড় মাজরা। সামনে সামনে খেজুর গাছ লাগানো হয়েছে। তারপর এখন বর্তমানে এরা বেশিরভাগই শীতের যে সবজিগুলো, এই সবজিগুলো লাগানো হবে। দেখেন দেরস মানে শীতের মধ্যে থাকে, তারপর গরমের মধ্যেও থাকে। দেরস এই দেশে দাম বেশি। ঠিক আছে। অনেক বড় মাজরা এটা। আর দেখেন এই দিক দিয়ে মানে খেজুর গাছের ডালগুলা সকালে মানে কাইটা দিছে, মানে খেজুর গাছটা একটু সাইডটা দিছে। ঠিক আছে। দেখেন আঙ্গুরের মতো খেজুর আসছে। এই খেজুরগুলো মানে একবার ছোটো খেজুর, মানে আজোয়া খেজুর মতো। এগুলো আজোয়া খেজুর হবে না, এগুলো হলো মানে ছোটো ধরনের খেজুর। এই খেজুরগুলো অনেক মিষ্টি খেতে। আর দেখেন সকালে এই কী করছে, এই খেজুরগুলা সবগুলা গাছ মানে সাইটে দিছে। দেখেন
আর এই গড়গুলোর মধ্যে মানে সবজি ফাইরা ফাইরা মানে লুদের মধ্যে তো এদেশে লুদের তাপ বেশি, সবজি ফাইরা ফাইরা তারপর এই গড়গুলোর মধ্যে রাখে, তারপর সকালে আইসা অথবা বিকালে আইসা আপনার গাড়িগুলো আইসা কী করে এই সবজিগুলো নিয়ে যায়, অর্ডারের মালগুলো নিয়ে যায় দেখেন। আর আমি যে ওই সময় কার্টনগুলোর কথা বলছিলাম, এই কার্টনগুলো এক কার্টন 150, এক কার্টন 150 সৌদি আরবের 22 রিয়াল করে, তো এক কার্টন 22 রিয়াল, তারপর 20 রিয়াল করে বিক্রি করা হয়। তো এক গড়গুলোর মধ্যে আপনার এই কী করে মানে দেশগুলো রাখে, বিভিন্ন ধরনের সবজি রাখে, কারণ রোদের তাপ বেশি, সবজিগুলো নষ্ট হয়ে যাবে, তাই মানে এই ঘরগুলোর মধ্যে রাখে। আর এই দিকটা আপনাদেরকে দেখাই, এই দিকটা মরিচ করা হয়েছে দেখেন, এই দিকটা মরিচ করা হয়েছে। আমরা সকাল ওইটা সে শুক্রবার জুম্মার দিন আমরা ডিউটি অফ থাকে, আমরা কী করি এই মাঝরাত থেকে মানে মরিচ পারি। তো এরকম এক বালতি মরিচ তুললে মানে উঠাইলে এরকম এক বালতি মরিচ এরকম উঠাইলে 10 রিয়াল করে দেওয়া হয়, ঠিক আছে। এরকম এক বালতি মরিচ উঠাইলে কী করে 10 রিয়াল করে দেওয়া হয়। তো আমরা জুম্মার দিন প্রতিদিন জুম্মার দিন মানে আমরা কী করি এরকম 3 থেকে 4টা বালতি আমরা তুলতে পারি মরিচ। আজকেও তুলছি বালতিগুলো, এরকম এরকম একটা বালতি ভরলে 10 রিয়াল। দেখেন মরিচ সামনে দিয়ে শুধু মরিচ আর মরিচ ক্ষেত। আর ওই দিকটা লাউ করা হয়েছে, মানে লাউ গাছ লাগানো হয়েছে, পরবর্তী টমেটো চাষ করা হবে। আর ওই দিকটা শুধু ঢেঁড়স, লাল শাক, তারপর আরও বিভিন্ন ধরনের সবজি পরবর্তী লাগানো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন না প্লিজ সবাই সাবস্ক্রাইবার করবেন। আর আমি থাকি সৌদি আরব, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।